হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে ভবানীর কিচেনে স্বাগত। আজকে তোমাদেরকে আমি ছাতুর পরোটা কিভাবে বানাতে হয় সেটা দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে কিছুটা আটা ও কিছুটা ময়দা নিলাম। তারপর কিছুটা একটা গ্লাসে তেল রেখেছি। তেল রাখার পর দুটি জোয়ান আর দুটি কালো জিরা নিয়ে নেবো আটার মধ্যে নিয়ে নেওয়ার পর একটু তেল নিয়ে নেব। তেল নেওয়ার পরে ভালোভাবে মিক্স করে ময়ান যেমন ভালো ময়ান হয় সেইভাবে তেলটা একটু বেশি করে নেব। তারপর নিয়ে পরে ভালোভাবে নেড়ে চেড়ে সেটাকে মিক্স করার পরে একটু লবণ বা নুন স্বাদ মতো নিয়ে নেব। নেওয়ার পরে সেটাকে আবার ভালোভাবে মিক্স করার পর কিছুটা প্রয়োজন মতো বা যেভাবে আটাটা সানা যায় তার মতো একটু একটু করে জল দিয়ে সেটাকে মাখা হবে। মাখার পরে প্রয়োজন মতো জল নিতে হবে। বেশি জল নিলে সেটা নরম হয়ে যাবে। নরম যাতে না হয় তার জন্য একটু একটু করে জল নিতে হবে। জল নেওয়ার পর সেটাকে ভালোভাবে ছানার পরে দেখব যে সেটা শক্ত হয়ে গেছে। শক্ত হলে চলবে না, সেটা নরম করতে হবে। তার জন্য একটু জল নিয়ে নিলাম। জল নিয়ে নেওয়ার পরে ডোটা দেখব যে ভালোভাবে নরম হয়েছে। নরম হওয়ার পর সেটাকে 10 মিনিট একটা বাটি দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এবারে পুর বানাতে হবে। পুর বানার জন্য একটু পেঁয়াজ নিয়ে সেটাকে ঘষে সেটাকে আর করতে হবে। যেমন ভালোভাবে বাটা হয় তেমনিভাবে বেটে নেব। এবার একটা বাটিতে ছাতু 250 গ্রাম কি 200 গ্রামের মতো যাতে করা যায়, পুরো বানা যায় সেইভাবে নিলাম। এবার দুটি জোয়ান নিয়ে নেব। জোয়ান নেওয়ার পর দেবো একটু লবণ দিতে হবে। তার সাথে স্বাদ মতো একটু লবণ নিয়ে নিলাম। এবার আচার দিতে হবে, আমের আচার হলে স্বাদটা একটু ভালো হবে, সেই জন্য আমের আচার নিলাম। আমের আচার নেওয়ার পরে একটু পেঁয়াজ কুচিগুলো নিয়ে নেব। পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। তারপর একটু লঙ্কা, একটু সাদা পেঁয়াজ বা যাকে রসুন বলা হয় সেটা, একটু আদা কুচি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর সেটাকে ভালোভাবে মিক্স করতে হবে। তারপরে একটা লেবু থাকলে ভালো হয়, তার জন্য একটু লেবুর রস নিয়ে নিলাম। এবার সেটাকে ভালোভাবে মিক্স করা একটু করে নিলাম। যদি ভালোভাবে হয়, নরম হয়, গুঁড়ো গুঁড়ো হয়, সেটাকে একটু জল দিলে ভালো হয়। তার জন্য একটু সামান্য পরিমাণে জল দিলাম। তারপর সেটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পুরটা তৈরি করার পর যে আচার দিয়েছিলাম সে আচারের চকাগুলো বেলার যাতে অসুবিধা না হয় তার জন্য চকাগুলো আস্তে আস্তে বেছে একদিকে রেখে দিলাম। একদিকে রেখে দেওয়ার পরে সেটা পুর তৈরি হয়ে গেল। পুর তৈরি হওয়ার পরে আরেকটু জল দিলাম, কারণ সেটা ভালোভাবে মিক্স হলো না, তার জন্য আরেকটু জল দিয়ে দিলাম। জল নেওয়ার পরে সেটা ভালোভাবে মিক্স হয়ে গেল। এইভাবে পুরটাকে তৈরি করে নিলাম। পুরটা দেখলাম যে গুঁড়ো গুঁড়ো সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার লেচি বানানোর জন্য দেখি আটাটা কেমন নরম হয়েছে কি না হয়েছে, সেই জন্য দেখে নিতে হবে। যদি নরম হয় তাহলে পরোটাটা খুব সুন্দর হবে। সেই জন্য বারবার নিয়ে নিচ্ছি। এবার লিচি বানাবার জন্য লিচি বানাচ্ছি। একটা একটা করে সব লিচিগুলো বানিয়ে নেওয়ার পর বেল্লা বা পারস দিয়ে আমরা লিচিগুলো বানাবো। আপনারা দেখুন কেমন করে লিচি বানাচ্ছি, এমনিভাবে তোমরাও লিচি বানাবে। লিচিগুলো একটি একটি সব বানিয়ে নিয়ে ফেলেছি। এবার গোল করার পর লিচিটা বানিয়ে নিচ্ছি। তারপর গোল করার পর দুটি আটা গুঁড়ো দিয়ে লিচিটাকে একটু বেলে নেব। বেলে নেওয়ার পর ওটাতে পুর দেওয়া হবে। পুর প্রয়োজন মতো দিলেই হবে। আমাদের ছোটো চামচ, তার জন্য 2-3 বার করে
পুর দিয়ে দিচ্ছি। পুর দেওয়ার পর ভালোভাবে সেটাকে মুড়ে নিতে হবে। এইভাবে মুড়লে পুরটা বেরিয়ে যাবে না। এভাবে সবাই পুরটাকে ভালোভাবে মুড়ে দেবে। মুড়ে দেওয়ার পরে সেটা আবার দুটি আটা গুঁড়ো দিয়ে বেলবো। দেখো এমনি গোলভাবে বেলা যাবে, আস্তে আস্তে বেলতে হবে যাতে না পুরটা বেরিয়ে যায়। কিছু বেলা হয়ে গেলে পরপর সব লইগুলো বেলে নেব। বেলা হওয়ার পরে আমরা এবারে উনুনের দিকে যাব। তো আগে বানানো হয়নি এখনও, একটা একটা করে বানাচ্ছি। হয়ে গেছে, এবার উনুনের দিকে যেতে হবে। এই যে এবার উনুনের দিকে চলে এসেছি। খুব আঁচ হয়ে গেছে উনুনটা। তাওয়াটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরোটাটা দিয়ে দিয়েছি। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। ইপিট উপিট নেড়ে নেব। এবার কাঠগুলো ভালোভাবে জাল দিতে হবে, না হলে পরোটাটা ঠিক মতো হবে না। তার জন্য পরোটা এপিট উপিট করে নাড়ছি। দেখো এবার আস্তে আস্তে পরোটাটা হয়ে যাবে, রং আসবে। এখনও হয়নি, এবার হবে। এই যে দেখো একদিকটা হয়েছে আর এই দিকটা হবে। তারপরে তেল দেওয়া হবে। তেল এখনও দিইনি, তেল দেব। এই যে এবার এই দিকটা নেড়ে নিই। ইপিট উপিট করে নেড়ে নিলে কাঁচা থাকবে না, ভালোভাবে পরোটাটা হবে। এবার দেখো এবার তেল দিয়ে দেবো। তেল লাইনি একদিকটা হচ্ছে, আরেক দিকটা হয়ে যাক। তারপর কিছুটা তেল দিয়ে দেবো, আন্দাজ মতো তেল দেবো। যে যেমন তেল খায় বা ব্যবহার করে সেই মতো তেল দেবো। এই যে তেল দিচ্ছি আন্দাজ মতো। আমরা প্রতিদিন রান্না করি, তাই আমরা আন্দাজ মতো দিই, কোনো চামচের দরকার লাগে না। এবার আমরা তেল দিয়ে দিলাম। দেখো এই দিক থেকে উল্টে নিলাম। খুব সুন্দর রং চলে এসেছে, ফুলে উঠেছে পরোটা, দেখতে পাচ্ছ তোমরা। এইভাবে যদি আলুর পরোটা করা হয় খেতেও খুব স্বাদ, দেখতে তো সুন্দর লাগবেই। এই দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এই পরোটা আলুর পরোটা হয়ে গেছে, ছাতুর পরোটা হয়ে গেছে। একটু ভুল হয়ে যাচ্ছে, প্রথমবার ভিডিও করছি তার জন্য। আরও কোনো কিছু ভিডিওর মধ্যে যদি ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন বা ক্ষমা প্রার্থী। থ্যাংক ইউ।